মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড। উক্তিটি এম.আর. উইলিয়াম। নিচের কোনটি সামাজিক শৃঙ্খলার জন্য অধিক সহায়ক? মূল্যবোধ। মানুষের সামাজিক আচরণের ভালো-মন্দ বিচারের মাপকাঠি হচ্ছে মূল্যবোধ। নিচের কোন বানানটি সঠিক? ভ্যালুস। মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? নৈতিকতা। মূল্যবোধের নির্ধারক কোনটি? নৈতিকতা। নিচের কোনটি মূল্যবোধের উপাদান নয়? জনমত। একসময় ভারতে সতীদাহ প্রথা প্রচলিত ছিল এবং মানুষ তা শ্রদ্ধা ভরে মেনে চলত। বর্তমানে সেই প্রথাকে বর্বরোচিত বলে ঘৃণা করে। এটা কিসের পরিবর্তন? মূল্যবোধের। সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা প্রভৃতি মানবীয় গুণাবলীর সমষ্টিকে বলা হয় মূল্যবোধ। মূল্যবোধ হল ওই সমস্ত রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে। এটি বলেছেন স্টুয়ার্ট সি. ডট। মানুষের কাজের ভালো-মন্দ বিচারে মানদণ্ড হল সামাজিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধ শিক্ষার প্রথম পাঠ আমরা কোথা হতে পাই? পরিবার। কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য? পরিবর্তনশীলতা। পরমত সহিষ্ণুতা কোন ধরনের মূল্যবোধ? রাজনৈতিক মূল্যবোধ। জাতীয় উন্নয়নের মূলধন কি? সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধের উপাদান কোনটি? সামাজিক ন্যায় বিচার। রাজনৈতিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে রাজনৈতিক বিশ্বাস ও সংস্কৃতি চর্চা। সংখ্যাগরিষ্ঠের মতে প্রতি শ্রদ্ধা প্রদর্শন হল রাজনৈতিক মূল্যবোধ। ব্যক্তিগত মূল্যবোধ কোনটিকে নিয়ন্ত্রণ করে? নৈতিকতাকে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে উক্তিটি দ্বারা প্রকাশ করা হয়েছে সহমর্মিতা। সামাজিক মূল্যবোধের ভিত্তি বা উপাদান হচ্ছে শ্রমের মর্যাদা। আইনের সুপ্রাচীন উৎস কোনটি? প্রথা। সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই আইন। উক্তিটি হচ্ছে জন অস্টিন। আধুনিক কালে আইনের প্রধান উৎস হচ্ছে আইন পরিষদ। আইন শব্দটি কোন ভাষার? ফার্সি ভাষার। আইন এর ইংরেজি শব্দ হচ্ছে ল। ল শব্দটি কোন টিউটনিক শব্দ থেকে এসেছে? লেক। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস হচ্ছে 6টি। লেক শব্দটি কোন ভাষার? টিউটনিক। সার্বভৌমের আদেশই আইন। উক্তিটি হচ্ছে জন অস্টিন। আইনই হচ্ছে আবেগহীন যুক্তি। এরিস্টটল। অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য ল অব দ্য কনস্টিটিউশন বলেছেন। এর গ্রন্থটির লেখক হচ্ছে ডাইসি। আইনের সুপ্রাচীন উৎস কোনটি? প্রথা। কোন দার্শনিক আইনের সংজ্ঞা দিয়েছেন? অস্টিন। আবার একই প্রশ্ন,
আইনের প্রাচীন উৎস হচ্ছে প্রথা। ল ইজ দ্য প্যাশনলেস রিজন উক্তিটি করেছেন এরিস্টটল। আইন মেনে চলার মূল কারণ হচ্ছে উপযোগিতা। কোন দেশের সাধারণ আইন চিরাচরিত রীতি ও প্রথা নির্ভর? ব্রিটেন। আইনের সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত সংজ্ঞা কে দিয়েছেন? উইড্রো উইলসন। আইন মানুষের কোন ধরনের পরিবর্তনে প্রভাব রাখে? বাহ্যিক আচরণে। ব্রিটেনে আইন প্রণয়নের ক্ষেত্রে কোন উৎসকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে? প্রথা। মুসলিম সম্প্রদায়ের উত্তরাধিকার সংক্রান্ত আইনের প্রধান উৎস কোনটি? ধর্মীয় বিধান। আইন হচ্ছে নিম্নতনের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ। তিনি বলেছেন জন অস্টিন। লর্ড ব্রাইসের মতে কয়টি কারণে মানুষের আইন মেনে চলে? 5টি কারণ। নাগরিক জীবনের নিরাপত্তা বিধানের জন্য কোন আইনের প্রয়োজন? ফৌজদারি আইন। ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক নির্ধারণ করে কোন আইন? বেসরকারি আইন। প্রুফ হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? 6টি। কোনটি সরকারি আইন নয়? আন্তর্জাতিক আইন। অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য নিচের কোন আইনটি প্রয়োজন? ফৌজদারি। তথ্য অধিকার আইন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোন কারণে তথ্য প্রদানে অপারগ হলে অপারগতার কারণ উল্লেখ করে কতদিনের মধ্যে তা করতে হবে? 10 দিন। তথ্য অধিকার আইনের কত নম্বর ধারা অনুসারে নাগরিকের তথ্য লাভের অধিকার রয়েছে? ধারা 4। আবেদনকৃত তথ্য প্রাপ্তিতে ব্যর্থ হলে আবেদনকারী কত দিনের মধ্যে আপিল করতে পারবে? 30 দিন। রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির সম্পর্ক নির্ধারণে যে আইন প্রয়োগ করা হয় তাকে সরকারি আইন বলে। ল্যাটিন শব্দ মোরালিটাস এর অর্থ হচ্ছে সঠিক আচরণ। আইন ও নৈতিকতার সম্পর্ক কেমন? এক ও অভিন্ন। শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক। উক্তিটি হচ্ছে এরিস্টটল। লিবার শব্দের অর্থ কী? স্বাধীন। স্বাধীনতা শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি। লিবার শব্দের অর্থ কী? মুক্ত থাকা। লিবার্টি শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা। লিবার কোন ভাষার শব্দ? ল্যাটিন। ইংরেজি লিবার্টি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন ভাষা থেকে এসেছে। নিজের উপর, নিজের দেহ ও মনের উপর ব্যক্তি সার্বভৌম বলেছেন জন স্টুয়ার্ট মিল। প্রাকৃতিক স্বাধীনতার প্রবক্তা হলেন জন লোক। স্বাধীনতার রক্ষাকবচ কোনটি? বিচার বিভাগ। অতি শাসনের বিপরীত অবস্থাই হল স্বাধীনতা। উক্তিটি হচ্ছে অধ্যাপক সিলির। অবাধ স্বাধীনতা কিসের নামান্তর? স্বেচ্ছাচারিতা। স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি? জনগণের সচেতন দৃষ্টি। ইজি অন লিবার্টি কার রচিত গ্রন্থ? স্টুয়ার্ট মিল। ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম গ্রন্থের লেখক হচ্ছে অমর্ত্য সেন।
স্বাধীনতা উপভোগ করার জন্য বেশি প্রয়োজন হচ্ছে আইন। রাজনৈতিক স্বাধীনতা কোনটি? সরকারি চাকরি লাভের অধিকার। সামাজিক স্বাধীনতা হলো জীবনযাত্রার স্বাধীনতা। কোনটি ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন? অর্থনৈতিক স্বাধীনতা। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কী ধরনের স্বাধীনতার উদাহরণ? জাতীয়। কোনটি রাজনৈতিক স্বাধীনতা? ভোটদান। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সকলের কাজ করার অধিকার কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত? অর্থনৈতিক। কোন স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা মূল্যহীন? অর্থনৈতিক। সামাজিক স্বাধীনতা হলো জীবনযাত্রার স্বাধীনতা। ধর্মচর্চা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত? ব্যক্তিগত স্বাধীনতা। স্বাধীনতা প্রধানত কত প্রকার? 5 প্রকার। অর্থনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় অভাব হতে মুক্তি। রাজনৈতিক স্বাধীনতা কোনটি? সরকারি চাকরি লাভ। বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকা এটি কোন ধরনের স্বাধীনতা? জাতীয়। সাম্য বলতে কি বোঝায়? যোগ্যতা অনুসারে সমান সুযোগ প্রদান। শিক্ষা লাভের স্বাধীনতা কোন স্বাধীনতার অন্তর্ভুক্ত? সামাজিক স্বাধীনতা। চলাফেরার স্বাধীনতা হচ্ছে এক ধরনের সামাজিক স্বাধীনতা। সাম্যের অর্থ কী? সমান সুযোগ সুবিধা। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণীর বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতিকে কী বলা হয়? সাম্য। স্বাধীনতাকে অর্থবহ করতে কোনটির প্রয়োজন? সাম্যের প্রয়োজন। সাম্য কোন ধরনের ধারণা? অখণ্ড ধারণা। ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালে। সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ কোন ধরনের সাম্য রক্ষা করে? আইনগত। যোগ্যতা অনুযায়ী পেশা নির্ধারণের জন্য কোন ধরনের সাম্য প্রতিষ্ঠিত হওয়া জরুরি? অর্থনৈতিক। আইনের চোখে সবাই সমান এটি কোন ধরনের সাম্যকে ইঙ্গিত করে? আইনগত সাম্য। সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন। কোন সাম্য ব্যতীত? অর্থনৈতিক। কোন সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন? অর্থনৈতিক। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। এই উক্তিটি দ্বারা প্রকাশ পায় আইন স্বাধীনতার রক্ষক। সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ কোন ধরনের সাম্য রক্ষা করে? আইনগত। নির্বাচনে অংশগ্রহণ করা কোন ধরনের সাম্যের অন্তর্গত? রাজনৈতিক। নিচের কোনটি রাজনৈতিক সাম্যের উদাহরণ? সার্বজনীন ভোটাধিকার। যোগ্যতা অনুযায়ী পেশা নির্ধারণ এটি কোন ধরনের সাম্যকে নির্দেশ করে? অর্থনৈতিক। নিচের কোনটি স্বাধীনতাকে অর্থবহ করে? সাম্য। স্বাধীনতাকে অর্থবহ করে তোলে? সাম্য। স্বাধীনতা উপভোগ করার জন্য বেশি প্রয়োজন আইন। সাম্যকে অর্থবহ করে তোলে আইন। আইনের অনুশাসন কথাটি প্রথম কে ব্যবহার করেন? অধ্যাপক ডাইসি। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। জন লক। আইনের শাসনের ফলে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়
সাম্য। স্বাধীনতা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় নির্দিষ্ট ও সুস্পষ্ট এক আইনের মাধ্যমে। একটি রাষ্ট্রে যত সাম্য থাকবে সেই রাষ্ট্রে তত স্বাধীনতা থাকবে। উক্তিটি হচ্ছে অধ্যাপক লাস্কির। কোনটি গণতান্ত্রিক মূল্যবোধ? সহনশীলতা। রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানসমূহ বিকাশের জন্য আবশ্যকীয় উপাদান কোনটি? গণতান্ত্রিক মূল্যবোধ। সমাজ জীবনের অগ্রগতির প্রধান সোপান কি? সহনশীলতা। কোনটি শ্রেষ্ঠ মানবীয় গুণ? আত্মসংযম।